সন্তানকে টাকাওয়ালা বানায়া কি করবেন? সন্তানকে বুড়া বয়সে আপনি টাকাওয়ালা বানাবেন, সন্তানকে দেখে আপনি বাবা ভয় পাবেন। আর সন্তানকে আপনি আল্লাহওয়ালা বানান, বুড়ো বয়সে সন্তান আপনাকে দেখে ভয় পাবে। কারণ সে বুঝবে আমার বাপ যদি অসন্তুষ্ট হয়, কে অসন্তুষ্ট হবে? আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আমি সবার কাছে আরজ করে যাই, এই চরাঞ্চলের প্রত্যেকটা মানুষকে আমি আহ্বানটা দিয়ে যাব, সন্তানকে চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবেন, সন্তানের হাতে আপনি কোরআনটা তুলে দিবেন। আপনার সন্তানকে পাহারা দেবার জন্য আপনার প্রয়োজন হবে না, কোরআন আপনার সন্তানকে পাহারা দিয়া জান্নাতের দরজায় পৌঁছায়া দেবে। আপনি মাদ্রাসার বারান্দার দিকে তাকান, ওইদিকে ভার্সিটির বারান্দার দিকে তাকান, নোংরামি, বেয়াদবি, উচ্ছৃঙ্খলপনা সমস্ত কিছু যদি লক্ষ্য করা হয়, সেটা মাদ্রাসায় দেখা যায় না, ভার্সিটি দেখা যায়। ভার্সিটিতে দেখা যায় সেখানে পর্দার পরিবেশ আছে নাকি, বেহায়াপনা আছে না নাই, উচ্ছৃঙ্খলপনা আছে না নাই। মাদ্রাসায় কোন শিক্ষকের সামনে কোন ছাত্র যদি মাথা উঁচু করে দাঁড়ায়, মাদ্রাসায় এমন দৃশ্য কখনো দেখা যায় নাকি? ওস্তাদ ওযু বানাবেন, ওযুর পানি রেডি, ওস্তাদ ঘর থেকে বের হবেন, সামনে জুতা সুন্দর করে সাজানো হয়ে সামনে রেখে দিয়েছে। সন্তান ওস্তাদকে ছাত্র যে সম্মান শ্রদ্ধা করে, এই সম্মান শ্রদ্ধার মূল কারণ হতেছে কি বলেন? মূল কারণটা কি? কোরআনের জন্য তাকে সম্মান দেওয়া হয়। এই যে একটা আদবের পরিবেশ আপনি মাদ্রাসায় পাবেন, এই পরিবেশ আপনি কলেজেও পাবেন না, ভার্সিটিতেও পাবেন না। আপনি লক্ষ্য করে দেখেন, মাদ্রাসায় শিক্ষক ছাত্রকে পিটায় না, মাদ্রাসার চিত্রের দিকে আপনি যদি তাকান, শিক্ষক ছাত্রকে পিটায়। কিন্তু আপনি যদি ভার্সিটির দিকে চলে যান, সেই জায়গায় শিক্ষক ছাত্রকে পিটায় না, ছাত্র শিক্ষককে পিটায়। ছাত্র শিক্ষককে পিটায়, কয় স্যার সোজা হও। আছে না? আসতে বলে, আছে না নাই? আচ্ছা, কোন শিক্ষা? যে শিক্ষার ফলাফল হলো ছাত্র শিক্ষককে পিটায়। এমন কি পিটায় শুধু না, দুই হাত দুই পা ধুইরা পুকুরে ফেলে দেয়। রেকর্ড আছে না এগুলো? আছে না? এরকম রেকর্ড আছে না নাই? আচ্ছা, রাজশাহীতে একটা ঘটনা ঘটেছে, আপনি এগুলো মাদ্রাসায় পাবেন না। অতএব সন্তানকে আদবওয়ালা বানাতে হলে আদবের শিক্ষা দেব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। এই কথাগুলো বলার আমি এই জন্য জরুরি মনে করলাম, অনেকে হতাশায় ভোগেন, সন্তানকে কোথায় পড়াবো। আবার মাদ্রাসায় পড়লে আবার অনেকে বলে সন্তান কি করে খাবে। কি চিন্তা দেখে, আমাকে বানিয়েছেন কে? আসতে বলবেন, আমাকে বানিয়েছেন কে? আমার রিজিকের দায়িত্ব কার? এখানে বসে আছে, আমরা কি না খেয়ে আছি? আমার নাকের ডগায় খাবার আছে না নাই? নাকের খাবার আগে দরকার না মুখের খাবার আগে দরকার? বলেন কোনটা? অক্সিজেন না ভাত? বলেন কোনটা বেশি দরকার? অক্সিজেন কত টাকা রেট দেন? কোন মূল্য আছে? খাওয়াচ্ছেন কে? অনেকে বলে আল্লাহ কেমনে খাওয়ায়, ওর নাক চিপে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন এসেনশিয়াল সবকিছুকে ফ্রি করে দিয়েছেন। সূর্যের আলো ফ্রি, বাতাস ফ্রি, এরপর অক্সিজেন ফ্রি, সবকিছু ফ্রি করে দিয়েছেন। আল্লাহ বলছেন রিজিকের কোনো চিন্তা করো না বান্দা, রিজিক তো আমি দেব। আমাকে চেনার জন্য কোরআনটা পড়ো। কোরআনটা যারা পড়বে আর কোরআনটা যারা পড়বে না, তারা কখনো সমান হবে না। জেনে ঈমান আনা, না জেনে ঈমানের মধ্যে তফাৎ আছে না নাই? আমার দেশে বহু ঈমানদার আছেন, নামই হলো ঈমান আলী। নাম কি বলেন? ঈমান আলী, কিন্তু ফজর পড়ে না। নাম হলো ফজর আলী। ঘুম থেকে উঠে সকাল 10টার দিকে নাম ফজর আলী রেখে দিছে, নাম হলো আতর আলী, গাজার গন্ধে কাছে যাওয়া যায় না। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলি শীত হয়ে পড়ে। আছে না নাই বলেন? নাম দিয়ে কাম হবে না,
নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ইসলাম মানা নাই, কিন্তু নাম হতেছে আব্দুর রহমান। সে নাম দিয়ে আমি আপনি জান্নাত পাবো না। জান্নাত পাওয়ার জন্য বংশীয় পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য পিতার পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য আত্মীয়তার কোন পরিচয় দিয়ে সূত্র ধরে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য মুরিদ হয়ে জান্নাত পাওয়া যাবে না। মুরিদের মধ্যে ঈমান থাকার দরকার আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, যদি তাই হতো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে কেনানকে জান্নাতে নিতে পারতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আজরকে জান্নাতে নিতে পারতেন। আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে জান্নাতে নিতে পারতেন, কিন্তু ঈমান নাই, তার কোনো মূল্য নাই। ঈমান আছে, তার মূল্য 100% আছে। এইজন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, এক নম্বর গুণ তুমি যদি অর্জন করতে পারো, সঠিক ঈমান যদি আনতে পারো, তুমি সিদ্দিক হয়ে যাবে, তুমি সত্যবাদী হবে। আমার দফতর থেকে আমি তোমাকে সিদ্দিক খেতাব দিয়ে দেব। এইজন্য ঈমানটা আনবো আমরা কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন কোথায়? কোথায়? কত দূরে? 3 মাইল, 4 মাইল, 5 মাইল? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, বলেন আ'লা, আরো জোরে আ'লা, আরো জোরে আ'লা। আ'লা, আ'লা মানে উপর, আ'লা মানে কি? উপর। আ'লা মানে হলো সবার উপর। সবার উপর তিনি কে? আমাদের মাথার উপরে কি? কই? সামিয়ানা। এই যে তাবু, তাই না? এটা দেখতেছেন না? তাবু। এর উপরে আছে হলো দিনের বেলার সূর্য, রাতের বেলার চাঁদ। এরপরে আছে হলো তারকারাজি, এরপরে আছে আকাশ। এই তো আমরা দেখতে পাই। কিন্তু আল্লাহ কি শুধু এই আকাশে না, সবার উপরে? আরো আকাশ আছে না নাই? সূর্য বড় না পৃথিবী বড়? ভালো করে বলবেন সবাই। মানে আলোচনা মনে হয় একটু কষ্ট হচ্ছে আপনাদের, না? আচ্ছা, সূর্য বড় না পৃথিবী বড়? পৃথিবী হলো 228টি দেশ নিয়ে একটা পৃথিবী। কয়টা? 228টি দেশ নিয়ে একটা পৃথিবী। এখন তো 228টি দেশে এখন একটা জ্বর শুরু হয়েছে, সেটা হলো ফুটবল জ্বর, তাই না? উম্মতে মুহাম্মাদি তাহাজ্জুদ পড়ার সময় পায় না, খুব ব্যস্ত অথবা ঘুম। কিন্তু 3টায় ব্রাজিল আর্জেন্টিনার খেলা হবে, 2টায় তিনি বসে আছেন তাহাজ্জুদের হালতে। আছে না নাই? খেলা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা, আর 2 গ্রুপে মারামারি করে ব্রাহ্মণবাড়িয়া শহীদ হয়ে যায়, তাই না? মারা গেছে না? ব্রাহ্মণবাড়িয়ায় খেলাকে কেন্দ্র করে একজন শহীদ হয়ে গেছে। শহীদ নাকি? শহীদ। অথচ ব্রাজিলকে আর আর্জেন্টিনাকে কারা? মেসি, নেইমার কারা? যারা ইহুদি, যারা খ্রিস্টান। যে ব্রাজিলে প্রকাশ্যে আযান নিষিদ্ধ, যে আর্জেন্টিনায় প্রকাশ্যে আযান নিষিদ্ধ, আর সেই মুসলমান হাতে নিয়েছে তাদের পতাকা। অথচ মুসলমানদের পতাকা হাতে থাকা দরকার ছিল কালিমার পতাকা, কি ঠিক কিনা? সাহাবীরা কিসের পতাকা নিয়েছেন? কালিমার পতাকা। আমার বন্ধুগণ, আমার নবীর কাছে কন্দ সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো যুদ্ধে যায়, আপনি আমাকে একটু পারমিশন দিবেন না? আমি একটু জিহাদে যেতে চাই। রাসূল বলেন, তোমার শৌকি নাই, কিসের অনুমতি দেব তোমাকে? যাও, অনুমতি দেন। প্রথম খলিফার আমলেও তিনি অনুমতি পান নাই। দ্বিতীয় খলিফা ওমর ফারুকের আমলে এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের সামনে গিয়ে বলছেন, ভাই ওমর, রাসূল আমাকে জিহাদে যেতে দেন নাই, প্রথম খলিফা আমাকে জিহাদে যেতে দেন নাই, আপনার কাছে আমার একটা করজোরে মিনতি জানাই, মেহেরবানি করে কাদেসিয়ার যুদ্ধ শুরু হয়ে যাবে, গাজওয়ায়ে কাদেসিয়ায় আপনি আমাকে পারমিশন যদি দিয়ে দিতেন, আমি যুদ্ধে অংশগ্রহণ করতাম, আমি শহীদ হতে চাই, শহীদি তামান্না নিয়ে আমি যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, আপনি আমাকে পারমিশন দিয়ে দেন।
ওমরে ফারুক বললেন, কেন? আমার মন চায় না আমি শহীদ হয়ে যাই, আপনি আমাকে পারমিশনটা দিবেন। ওমরে ফারুক বললেন, ঠিক আছে ভাই, অন্ধ আমার ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, চিন্তা করো না, আমি তোমাকে পারমিশন দিয়ে দেব। তবে একটা প্রশ্ন করব, সেই প্রশ্ন হলো, যুদ্ধে যে অংশগ্রহণ করবে তোমার তো চোখ নাই, কেমন করে তুমি যুদ্ধ করবে? সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, ভাই ওমর, আমি জানি আপনি আমাকে কেমন প্রশ্ন করবেন, কিন্তু আমি আপনাকে উত্তরটা দেব এইভাবে, যুদ্ধের ময়দানে তো সবাই যুদ্ধ করতে যায় না, সবাই তো অস্ত্র হাতে নেয় না, অন্তত একজন তো কালিমার পতাকা বহন করে। সেই কালিমার পতাকা বহন করার জন্য কাউকে দায়িত্ব না দিয়া আমাকে দায়িত্বটা আপনি আমাকে দিয়ে দিবেন, সবার সামনে আমি কালিমার পতাকা নিয়ে দাঁড়ায়া থাকবো। আজকে মুসলমান কালিমার পতাকা না ফুটবলের পতাকা? আমার বন্ধুগণ, ওমরে ফারুক তাকে পারমিশন দিয়ে দিলেন, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন সে অন্ধ সাহাবী। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ, সারা জীবন যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, আজকে পারমিশন পেয়ে গেছি, আমি যেন শহীদ হয়ে যাই। এই দোয়া করে তিনি চলে গেলেন। তার নিয়ত হলো তিনি সবার সামনে কালিমার পতাকা নিয়ে তিনি দাঁড়ায়া থাকবেন। ঠিক তেমনই হয়ে গেল। চোখে দেখেন না সেই সাহাবী কালিমার পতাকা নিয়ে এক পায়ে দাঁড়িয়ে আছেন একটা জায়গায়, দূর থেকে তীর মারা হলো, শাহাদত বরণ করলেন সেই সাহাবী। সেই সাহাবীর চিন্তা হলো, আল্লাহ, আমি যদি শহীদ হয়ে যাই, বুকের তাজা রক্ত নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাব। তুমি আল্লাহ আমাকে প্রশ্ন করবে, আব্দুল্লাহ রে, এতগুলো লোকের মধ্যে তোর গায়ে রক্ত কেন, তোর চেহারায় রক্ত কেন, এমন রক্তাক্ত অবস্থায় তুই আমার সামনে হাজির হয়েছিস কেন? সেই সময় বলবো, আল্লাহ, তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি। আল্লাহ তুমি সেই সময় বলবে, ও আব্দুল্লাহ, আজকে কোনো হিসাব না নিয়ে আমি তোরে আজকে সোজা জান্নাত দিয়ে দিলাম। কিছু কিছু মৃত্যু আছে যে মৃত্যু বরণ করতে পারলে পরে তার কোনো হিসাব হবে না, কবরে কোনো প্রশ্ন হবে না। এর মধ্যে একটা শ্রেণী হলো যারা শহীদ হয়ে যাবে, তাদের কোনো কবরে প্রশ্ন নাই। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তাদের জান্নাতের ফ্লেভার তাদেরকে দেওয়া হবে। শহীদি মৃত্যু হলো জান্নাতে ঢোকার রাজপথ, বিশাল একটা মাধ্যম। আমার বন্ধুগণ, সেই জন্য আমি বলতে চাচ্ছি, আমি আপনি এই দুনিয়া থেকে চলে যাব, এক নাম্বার সবচেয়ে বড় অর্জন হলো আমরা ঈমান আনবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহ বলছেন, ভালো করে যদি ঈমান আনতে পারো, আমলে সালেহ যদি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যদি আনতে পারো, আমলে সালেহ যদি করতে পারো, এই দুটো কাজ যদি করতে পারো, আমি আল্লাহ তোমাকে ওয়াদা করছি, আমি তোমাকে এক নাম্বার জান্নাত, জান্নাতুল ফিরদাউসটা আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস কি সবাই পেতে চান নাকি? কারা কারা পেতে চান একটু হাত তোলেন তো। জান্নাতুল ফিরদাউস পেতে চান কারা? একটু হাতটা সোজা করেন। ও আল্লাহ, তোমার ভিডিও দিয়ে বান্দাদের হাতগুলোকে তুমি আল্লাহ রেকর্ড করে নাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। এখন কথা হলো, জান্নাতুল ফিরদাউস তো সবাই আমরা নিতে চাই, জান্নাতুল ফিরদাউসটা কোথায় বলেন? সবাই তো চুপ মেরে গেলেন, কেউ তো বলেন না। জান্নাত আছে না নাই? জান্নাত আছে না নাই? আচ্ছা, সে জান্নাতটা কোথায়? আল্লাহর কাছে। আল্লাহর কাছে, এটা ঠিক আছে, কিন্তু জান্নাতের একটা অ্যাড্রেস আছে না নাই বলেন তো? আসতে বলে আছে না নাই? কোরআনে আছে? আছে, আছে। কোরআন তো এমন একটা কিতাবের নাম যে কিতাবের ভিতরে জান্নাতের দাগ নাম্বারও আছে। এই আমার আপনার জমির দাগ নাম্বার নাই? দাগ ছাড়া কোনো জমি আছে না? এই এলাকায় দাগ টাক লাগে না, দাগ নাম্বার
খতিয়ান নাম্বার, সিএস, এমআরআর, আরএস, আর কি কত কি ডিআরএস। আচ্ছা, তাহলে কত কি লাগে? 60-70 বছরের জিন্দেগিতে যদি এতগুলো দাগ নাম্বার লাগে, সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে একজন ব্যক্তিকে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাত মনে হয় ছোট হয়ে গেল, এত আস্তে সুবহানাল্লাহ বললে হবে নাকি? আরো জোরে, আরো জোরে। সবাই কি জান্নাত নেবেন? জান্নাতে কিন্তু ঘুম নাই, জান্নাতে কি নাই? ঘুম নাই। জিহাদ, জান্নাতে ঘুম নাই। কিন্তু দুনিয়াতে কি আছে? আস্তে কয়, ঘুম আছে না নাই? আছে। দেখেন একটা ছেলে ঘুমাচ্ছে, বুঝলেন, ওরে ডাক দিলাম। ঘুমটা আমাদের জন্য লস। ঘুমানোর লস না বলেন তো? জান্নাতে গিয়ে যদি লস প্রজেক্টই পাই তাহলে এটা কেমন হলো? জান্নাতে কোনো ঘুম থাকবে না। জোরে বলে সুবহানাল্লাহ। জাহান্নামে মনে হয় ঘুম আছে। হ্যাঁ, জাহান্নামে ঘুম আছে। জাহান্নামে তো লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না। ও আরেক মুসিবত। এমন ফেরেশতা যা চোখেও দেখে না, কানেও শোনে না। চোখে দেখে না, কানে শোনে না, মুখেও কিছু বলে না, খালি পিটো, খালি কি পিটো। যারা অত্যাচার করছো, যারা নিরপরাধ মানুষদের উপরে জুলুম করছো, তোমাদের জন্য ওই ফেরেশতা প্রস্তুত আছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আমরা ইহজন্মে বিচার না পেলেও আমরা আদালতে আখিরাতে সেই বিচার আমরা পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। সেই দিন সবার সামনে আছে না নাই? আছে। জান্নাত কোথায়? অনেক দূর জান্নাত। এই জান্নাতের জন্য একজন মহিলা কি সুন্দর দোয়া করেছেন। যে মহিলার স্বামী ছিল একজন কাফের, যে মহিলার স্বামী ছিল একজন জগৎ বিখ্যাত, জগৎ কুখ্যাত একজন কাফের, যে 40,000 শিশুকে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা করেছিল, মুসার জন্ম ঠেকানোর জন্য। তার নামটা কি বলেন তো? ফেরাউন। দেখেন, সবাই কিন্তু জানেন তার নাম, কিন্তু এখানে মুসাকে কই? মুসা থাকার তো কথা আছে, দুই একটা আছে। আচ্ছা, মুসা পাওয়া যায়, ঈসা পাওয়া যায়, ইব্রাহিম পাওয়া যায়। দেখি এখানে ফেরাউন কে আছে নামে? ফেরাউন হাত তোলেন দেখি, আছে কেউ? নাই। কেন নাই? ফেরাউন ছিল সন্ত্রাসীদের গডফাদার, ফেরাউন ছিল খুনি, ফেরাউন ছিল জালিম। এই জন্য তার নামে কেউ নামকরণ করে না। মুসার নাম আছে না নাই? আচ্ছা। সেই ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মা, আমার বোন, আজকের মাহফিলে যারা এসেছেন, দেখুন ঈমান কাকে বলে। 3টা গুণ আজকে আমরা শিখে যাব, 3টা গুণ আমরা আজকে অর্জন করে যাব। 1 নম্বর হলো ঈমান আনবো আমরা কার উপরে? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন মা, কেমন মহিলা ছিলেন আমার মায়েরা শুনুন। কাফেরের ঘরে তার বসবাস, স্বামী হলো ফেরাউন। ফেরাউন যখন জানতে পারলো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম কবুল করেছেন, দ্বীন গ্রহণ করেছেন, ফেরাউন বলছে, আসিয়া শুনলাম তুমি নাকি দ্বীন গ্রহণ করেছো। আসিয়া মুস্কি হাসি মেরে বলছেন, আমার স্বামী, আপনি আমাকে এমন করে প্রশ্ন করবেন কেন? আপনি আমার থেকে শুনে নেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করি না এবং তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তার কোনো শরীক নাই। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া, আমি তোমাকে কত ভালোবাসা দিলাম, আমার দরবারের তোমাকে আমি দ্বিতীয় ব্যক্তি বানালাম। তুমি হলে মিসেস ফেরাউন, তোমার সম্মান, যশ, খ্যাতি কত আমি উচ্চকিত করেছি। তুমি আমার সঙ্গে এরকম করে আচরণ করবে, তুমি মুসার দিন গ্রহণ করবে, আমি এটা কল্পনাই করতে পারি নাই।
আসিয়া বলছেন, আমার স্বামী আপনি আমাকে যে প্রশ্ন করছেন দুনিয়ার সবকিছু দিয়ে দেব, কিন্তু আমার ঈমানকে কখনো আমার হাতছাড়া করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার স্বামী আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি, আপনার হক আমি আদায় করতে সচেষ্ট থাকবো, কোনো সমস্যা নাই, তবে আমার দিন নেই, ইসলাম নেই, ঈমান নেই, আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। এবার ফেরাউন বলছে, আসিয়া শোনো, আমার সঙ্গে ঘর সংসার করতে গেলে ঈমান তোমাকে ছাড়তে হবে। এবার আসিয়া বলছেন, আমার স্বামী আপনি কি করবেন জানি না, তবে একটা প্রশ্ন, সেটা হলো আমার প্রতি আপনার অত্যাচারের পরিমাণ যত বেড়ে যাবে আমার ঈমানটা তত মজবুত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ফেরাউন তার মন্ত্রী পরিষদ নিয়ে বসে গেল, হামানকে বলল, হামান কি করা যায়? হামান বলছে, কোনো আপিল করা যাবে না এই জায়গায়, কোনো চিন্তা করা যাবে না এই জায়গায়, তাকে মেরে ফেলতে হবে, হত্যা করতে হবে। যখন জল্লাদকে ডাকা হলো, কিছুক্ষণের মধ্যেই তাকে করাত দিয়ে চিরে 2 টুকরো করে শহীদ করে দেওয়া হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষবারের মতো তার স্বামী বলছে, ফেরাউন বলছে, আসিয়া এখনো সময় আছে, কি করবে বলো? আসিয়া মুস্কি হাসি মেরে বলছেন, স্বামী গো, আপনি আমার বিষয়টা এখনো বুঝতে পারেন নাই, সব মেনে নেওয়া যায় কিন্তু ঈমানটা ছেড়ে নেওয়া মেনে নেওয়া যায় না। ঈমান আমি ছাড়তে পারবো না। চট করে তার 2টা হাত কেটে ফেলা হলো, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো। আসিয়া বলছেন, স্বামী গো, আপনি আমার কি করবেন জানি না। এবার বলা হলো, আসিয়া এখনো সময় আছে, অঙ্গহানি নিয়ে মানুষ দুনিয়াতে বাঁচতে পারে, এখনো সিদ্ধান্ত তুমি পাল্টাতে পারো। আসিয়া বলছেন, আমি সিদ্ধান্ত অটল থেকে গেলাম, কারণ আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। এমন তার ঈমান এনেছেন, জান্নাতের আকাঙ্ক্ষা তাদের কি পরিমাণ তীব্র থেকে তীব্রতর ছিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় যে দোয়াটা করেছেন, সূরা তাহরিমের শেষের দিকে 4 জন নারীর দৃষ্টান্ত এসেছে। কয়জন নারীর বলেন? 4 জন নারীর মধ্যে হচ্ছে 2 জন নবীর স্ত্রী, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমরাতু লূত ওয়া ইমরাতু নূহ। আমার ভাইয়েরা, নূহের স্ত্রী এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, 2 জন নবীর স্ত্রী ছিল খারাপ, ঈমানহীন ছিল, ঈমানহীনা ছিল। আবার আল্লাহ তাআলা ইমরাত ফিরাউনের কথা বললেন, ও দুনিয়ার নারীরা দেখো, একজন নারী ফেরাউনের ঘরে থাকার পরেও সে ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মহিলা বলে, হুজুর আমার স্বামীটা খারাপ। আমি পাল্টা জবাব দিতে নিয়ে বলি, ও আমার মা, আপনি আপনার স্বামীকে যে খারাপ বললেন, সেই স্বামীটিকে ফেরাউনের চেয়েও খারাপ নাকি? নারীদের জন্য একটা মডেল হচ্ছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তার মাথার উপরে করাত রেখে দিয়া, করাত দিয়ে চিরে যখন 2 টুকরা করা হবে, এমন সময় তিনি আল্লাহকে এত কাছে টেনে নিয়েছেন। আল্লাহ আমাদের কাছে না দূরে? আসতে বলে, কাছে না দূরে? বউ কাছে না আল্লাহ কাছে? একটু উত্তর দিতে একটু ধাক্কা খেলেন মনে হয়। হ্যাঁ, বউ কাছে না আল্লাহ কাছে? আরো জোরে, কে কাছে? আল্লাহ কাছে। আল্লাহ আমার সবকিছু জানেন, দেখেন, শোনেন। আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, কিন্তু তার ইলম সব জায়গায়। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে এত কাছে টেনে নিয়েছেন, সুন্দর করে দোয়া করছেন। কি সুন্দর দোয়া! যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, এখানে হাফেজ অনেক আছে। আজকে আমার কলেজটা পড়ে গেছে, এই মাদ্রাসায় 15 জন ছাত্র আজকে হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা বিশাল অর্জন, বিশাল অর্জন। এই অর্জন অনেকের জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওরা কই? পাখিগুলো কোথায়? আজকে তো ওদের মহানন্দের দিন, তাই না? হিফজ করা। আমার ছোট্ট একটা ছেলে আছে, বুঝলেন? আল্লাহ আমাকে একটা ছেলে দিয়েছেন। তো ছোট্ট ছেলেটা হিফজ করতেছে, 15 পারা চলে। আব্বুকে ফোন দিয়ে, আব্বু কেমন আছো? দেখি গলা ভেঙে শেষ, গলা ভেঙে যায়। সারাক্ষণ কোরআন পড়া। ডাক্তারের কাছে নিয়ে গেছে, ওর চোখে একটু প্রবলেম হয়েছে।
তো ডাক্তার আমাকে বলতেছে, হুজুর ও তো কোরআন পড়ে, মাঝে মাঝে একটু সবুজ পাতা টাতা দেখতে হয়, সবুজ গাছ, একটু সবুজ ঘাসের দিকে তাকালে চোখের কিছু উপকার হয়। যারা সকালবেলা ফজর নামাজ কুয়াশার মধ্যে যারা মসজিদে হাজির হয় তাদের চোখ নষ্ট হয় না। আলহামদুলিল্লাহ বলবেন না? তো আমি বললাম, আব্বু তুমি কেমন পড়তেছো? কাব্য পড়ি তো, আবার পিছনে যে ভুলে যাই, পিছনে আবার ভুলে যাই। কোরআন তো মুখস্থ করা সহজ না, তবে সহজ যদি আল্লাহ তাকে রহমতে ধন্য করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই 15 জন হাফেজের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তুমি তাদের সিনার মধ্যে আমৃত্যু কোরআনটাকে ধারণ করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আসিয়ার কথা বলছিলাম, বলবো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় কি করলেন? করাত দিয়ে যখন তার মাথায় ধরা হলো, চিরে তার করাত দিয়ে তার দেহটাকে 2 ভাগ করা হবে, সেই সময় তিনি দোয়া করছেন কার কাছে? সেই দোয়াটা করতেছেন তিনি কিন্তু দূরে মনে করে নয়, আল্লাহকে খুবই কাছে মনে করে দোয়া করছেন, আস্তে আস্তে দোয়া করছেন। সেই দোয়া করলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কিতাব ছিল তাওরাত, কিন্তু তার দোয়াটা আল্লাহ তাআলা এত সুন্দর করে পছন্দ করলেন, তার দোয়াটা স্থান পেল কোরআনে। কি দোয়াটা তিনি করলেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা তুমি আমার জন্য বানিয়ে দিবা একটা ঘর, ইনদাকা তোমার কাছে। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? দেখেন দোয়াটা, দেখেন কি সুন্দর দোয়া। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, বুয়ুতুন মানে বহুবচন, বহু ঘর, বাইতান বলেছেন মাত্র একটা ঘর তুমি আমাকে দিবা। জান্নাতে অসংখ্য ঘর থেকে যাবে, তিনি ঘর চেয়েছেন কয়টা বলেন? একটা ঘর। ইনদাকা আল্লাহ তোমার কাছে, তোমার কাছে আমাকে একটা ঘর, ছোট্ট ঘর বানায় দিবা, এবং তুমি আমাকে ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, ফিরআউনের অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও, এবং তার অনিষ্ট কর্ম অপকর্ম থেকে আমাকে বাঁচায় দাও। আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিলেন, তিনি শাহাদাত বরণ করলেন। আল্লাহ তার জন্য জান্নাত দিয়েছেন, সেই জান্নাতটা হলো আল্লাহর ঘরের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে বিষয়টি স্পষ্ট হয়ে গেল, আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন আল্লাহর আরশ আজিমের আশেপাশে। আসতে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আরশ আজিমটা কোথায়? আরশ আজিমটা তো 1 মাইল 2 মাইল দূরে নয়। সূর্য হলো পৃথিবী থেকে 13 লাখ গুণ বড়। কত লাখ? 13 লক্ষ গুণ বড়। ওই সূর্য থেকে তারকাগুলো হলো এত বড়। বেটেলজুইস নামে একটা তারকা আছে, যে তারকা ওই সূর্যের চাইতে 1 গুণ নয়, 2 গুণ নয়, 1 লাখ গুণ নয়, 2 লাখ গুণ নয়, 1 কোটি নয়, 2 কোটি নয়, 33 কোটি গুণ বড় হলো সূর্যের চাইতে। কত কোটি গুণ? আবার মনে হয় সবার ঘুম আসছে। কত কোটি গুণ বলেন? ঘুম ঘুম ভাব, হাবের সব খুব ক্লান্ত হয়ে গেছে, সারাটা দিন পরিশ্রম করেছেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনার টঙ্গী কোথায় বাড়ি আপনার? গাজীপুর সিটি 1 নম্বর ওয়ার্ড। গাজীপুর সিটি, বিকেএসপির সাথে। বিকেএসপির সাথে। জি আলহামদুলিল্লাহ, আপনি অত্যন্ত ভাগ্যবান যে আপনার পিতার নামে একটা মাদ্রাসার নামকরণ হয়েছে। জি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। মুরব্বিকে এই মাদ্রাসার যোগ্য পৃষ্ঠপোষক বানিয়ে দাও। মাদ্রাসার সুখে দুঃখে তাকে কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আমি ওয়াশরুম গিয়েছিলাম ওযু করার জন্য, হাম্মাম খানা ওযুখানার দিকে গিয়েছিলাম, খুব ভালো লেগেছে, খুব সুন্দর পরিষ্কার করে পরিচ্ছন্ন। সেখানে মাদ্রাসার ছাত্রদের জন্য ব্যবস্থা করা হয়, যারা ওযুর ব্যবস্থা করবে আল্লাহ তাদের জান্নাতের ব্যবস্থা করবে। আসেন দোয়া করি। দোয়া করবেন না? আলোচনা চালাবো, আলোচনা চলো। হুজুর মরুক। এত সুন্দর মানুষ আপনারা, খুব ভালো। কুড়িগ্রাম যান আপনারা?
কই কুড়িগ্রাম যান? আমার তো মনে হয় এর চাইতে মনে হয় এদিকে গেলেই সুবিধা হয়, মানে ও ঠিক আছে, মানে জাস্ট কুড়িগ্রাম হলো অফিস আদালতের জন্য, অফিসিয়াল কোনো কাজ ছাড়া মার্কেটের দরকারে যাওয়ার প্রয়োজন নাই। ভালো, খুব ভালো। আমি একটু ফ্রি হয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। তাহলে তারকাটা হলো সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কল্পনা করা যায়, আগে ছোটবেলায় ওয়াজ শুনতাম যে সর্বনিম্ন জান্নাত হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, একজন ব্যক্তিকে দেওয়া হবে। মনে মনে ভাবতাম এত জায়গা কই, ছোটবেলা যখন ছিলাম এত জায়গা কোথায় আল্লাহ পাবে। কিন্তু যখন এই তারকার দিকে তাকায় দেখলাম না, জায়গা তো অনেক। একটা তারকা হলো সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার বলেন। সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। যারা একটু গবেষণা করেন মহাকাশ নিয়ে, তাদের কাছে এই আলোচনাগুলো মজা লাগবে। প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চান, চাঁদের দেশে আমরা গিয়েছিলাম। মানুষ চাঁদের দেশে যায় নাই? গিয়েছে নীল আর্মস্ট্রং। জি, এখন যদি কোন সলিমুদ্দিন চাঁদের দেশে না গিয়ে প্রক্সিমা সেন্টারে নামক তারকার দেশে যদি যেতে চায়, তাহলে অ্যাপোলো 11 নামক একটা যানবাহন আছে, বর্তমান পৃথিবীতে তৈরি করেছে বিজ্ঞানীরা, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। এই কিলোমিটার বেগে যদি কেউ সেই তারকার দেশে প্রক্সিমা সেন্টারে যেতে চায়, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। কারা কারা যাবেন হাত তোলেন। কম সম্ভব? আসতে কমেন না, সম্ভব। বাঁচবো কয়দিন? লাগবে হলো 1,15,000 বছর। গেল। জান্নাত কোথায় এটা বলে দিচ্ছি। জান্নাত তো আমরা নেব, কিন্তু জান্নাতের ঠিকানা একটু দেখেন। এরপরে এই তারকা, এ তো মহাশূন্য, একটা তারকা না তো, গ্যালাক্সি আছে, গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির মধ্যে কোটি কোটি তারকা আল্লাহ পাক সেট করে রেখেছেন। আর গ্যালাক্সি একটা অসংখ্য গ্যালাক্সি মহাকাশ আল্লাহ পাক ঝুলিয়ে রেখেছেন। এরপরে মহাকাশ, নীল দেখি, নীল আকাশ, ব্লু স্কাই। এরপর হলো মহাশূন্য, এরপরে আবার আকাশ, এরপরে মহাশূন্য, আরেকটা আকাশ। আল্লাহ এক আকাশের মালিক না, সাবআ সামাওয়াত, 7 আকাশের মালিক। আল্লাহু আকবার বলেন। কয় আকাশ? 7 আকাশ। এক আকাশ তারা তুই, একা দেখিস নে। কি গুনতে দিস তুই? দেখছেন, ভালোই তো গান পারেন দেখে। গান এরকম গায়ে লাভ নাই। গান গাবো কার? আসতে বলবেন না, গান গাবো কার? আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? আল্লাহ ছাড়া কেউ আছে কিছু? আমার আপনজন বলতে কে আছেন? আল্লাহ। এই 7 আকাশের উপরে আমার আল্লাহ তাআলার আরশ আজিম। জোরে বলে সুবহানাল্লাহ। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। সবার উপরে তিনি কে? আল্লাহ। সেই আরশ আজিমের মেহমান হয়েছিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি জান নাই? কার ফ্লাইটে চড়ছেন?
এই বলেন বলেন বলেন, কার ফ্লাইট? নরমাল ফ্লাইট নেই, স্পেশাল ফ্লাইট। তাহলে আমরাও যদি সেই জান্নাতে যেতে চাই, নরমাল ফ্লাইটে হবে না স্পেশালে চড়তে হবে? নরমাল ফ্লাইট ওই 10,000 ফিট, 20,000 ফিট, 30,000 ফিট উপরে উঠে কাট। কিন্তু আল্লাহ তাআলা এমন ফ্লাইট দিবেন স্পেশাল বান্দার জন্য, ওই ফ্লাইটে চড়ে সোজা পুল সিরাত পার হয়ে আর শাহজিমের পাশে জান্নাতে চলে যাবে বান্দা। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, সেই জান্নাত পাওয়ার জন্য আমরা আল্লাহর দফতর থেকে সিদ্দিক খেতাব নেব, সত্যবাদীর খেতাব নেব। নাম্বার 1, আমরা ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার 2 হলো ওয়ালাম ইয়ারতাবু, যারা সন্দেহ করবে না, ঈমান আনার পরে যারা সন্দেহ করবে না, সন্দেহ মুক্ত হওয়ার জন্য আমাকে আপনাকে কোরআন বেশি করে পড়া দরকার, কোরআনটাকে রিসার্চ করা দরকার। জেনে আমল করার না জেনে আমল করার মধ্যে তফাৎ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা সমস্ত কাজগুলো জেনে আমল করব, সমস্ত আমলগুলো আমরা জেনে করব। জোরে বলে ইনশাআল্লাহ। সকল সন্দেহ দূর হয়ে যাবে। ইলম কখনো বান্দাকে ঠকায় না। ইলম অর্জন করতে হবে, ইলমের জন্য আমাদের চেষ্টা চালাতে হবে। নাম্বার 3 হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। নাম্বার 3 হলো ওই সমস্ত বান্দাগুলো, যে সমস্ত বান্দারা আল্লাহর পথে জিহাদ করবে, জিহাদ করবে দুটো জিনিস দিয়ে, একটা মাল দিয়ে, একটা জান দিয়ে। এই 3টা কাজ যারা করবে, আল্লাহ তাআলা বলছেন এই 3টা কাজের পুরস্কার হলো আমি আল্লাহ তাকে সিদ্দিক খেতাবে ভূষিত করব। জোরে বলে সুবহানাল্লাহ। জিহাদ আছে না নাই বলেন? আসতে বলবেন না, জিহাদ আছে না নাই? কিন্তু অনেকে বলে, ভুল ব্যাখ্যা দিয়ে বলে জিহাদ নবীর যুগে ছিল, এখন জিহাদ নাই। কিন্তু নবীর যুগে আবু জেহেল ছিল, এখন বুঝে আবু জেহেল নাই। আসতে বলবেন না, আছে না নাই? আবু জেহেল তো তারাই যারা মদের পক্ষে কথা বলে, আবু জেহেল তো তারাই যারা জেনার পক্ষে কথা বলে, আবু জেহেল তো তারাই যারা সুদের পক্ষে কথা বলে। সুদ আছে? রাজীবপুরে সুদ পাওয়া যায়? আর এখানে সুদ আছে? সুদ দেওয়া হয়? তাহলে কেমন হলো এটা? কেউ উঠেন না এই সময়। এই সময় উঠলে কিন্তু ভাববো ওই লোকটা সুদ খায়। বসেন। সুদের কাছেও যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। সুদের ধারে পাশেও যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। হারাম যেটা, তার কোনো আরাম থাকতে পারে না। সকল হারামকে আমরা বর্জন করব। আল্লাহ তুমি সবাইকে দিন মেনে চলার তৌফিক দাও। ফজর পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখান তো। ফজর পড়বেন কারা কারা, হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। 5 শ্রেণীর জন্য কবরে কোনো আযাব হবে না। আযাব আল্লাহ পাক দিবেন না 5 শ্রেণীকে। এর মধ্যে একটা হলো শহীদ, আরেকটা হলো যার মৃত্যু শুক্রবারে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে কি বার বলেন? আগামীকাল জুম্মার খুতবা আছে, আমাকে যেতে হবে। পেরেশানি আছে। আমার কাছে মনে হচ্ছে এটা একটা ভিন্ন দেশে আসছে আমি। সৌদি আরবে যেতে এত কষ্ট হতো না। যাই হোক, তাই না? কঠিন রাস্তাঘাটের যে অবস্থা, এলাকায় কি এমপি টেমপি আছে না? আচ্ছা যাক, মনে হচ্ছে না তো এরকম অবস্থা। আল্লাহ তুমি সবাইকে, সবার জন্য যাতায়াত ব্যবস্থাকে সহজ করে দাও। জোরে বলি আমিন। যদি সুষম বন্টন থাকতো, খলিফা ওমর ফারুকের কথা, ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, আর ইরাকের রাস্তা খারাপের কারণে একটা উটের যদি পা ভেঙে যায়, উটের পা ভাঙলো কেন, জবাব দিতে হবে আল্লাহর কাছে। তারা উটের পা চিন্তা করতেন, আর আমরা তো মানুষের পায়েরই চিন্তা করি না। সম্মানিত ভাইয়েরা, আমি দোয়া করি আল্লাহ সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে এলাকাকে তুমি আল্লাহ হেফাজত করো। কিন্তু দুঃখ লাগে
যখন সমাজে জেনা বাড়বে, ব্যভিচার বাড়বে, গান বাজনা বাড়বে, নৃত্য পরিবেশন বাড়বে, তখন সমাজে দুর্ভিক্ষ চলে আসবে, গজব চলে আসবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্প্রতি কিছুদিন আগে ভারতের বলিউডের এক অভিনেত্রী এসেছিলেন বাংলাদেশে দোয়া করতে, বুঝলেন নাই? উনি দোয়া করতে আসছিলেন। দোয়া করিতে আসিয়া ওনার দোয়ায় শামিল হওয়ার জন্য কিছু মুসলমান আমার দেশের ওনারা টিকিট কাটিয়ে গেলেন সেই দোয়ার অনুষ্ঠানে। টিকিটের মূল্য হলো 20,000 টাকা, কিন্তু উনি মঞ্চে আসিয়া না নাচিয়া শুধু আনাকুম জানাকুম কইরে চলে গেলেন। কি কথা কি বুঝতেছেন? পরে সাংবাদিকদেরকে বলতেছেন যে আমাদের এই যারা টিকিট কাটছে তারা বলতেছে আমাদের 20,000 টাকায় টিকিটটাই পুরোটাই বৃথা, কেন আমরা তার একটু নাচনটা দেখতে পারলাম না। তোমার বাড়িতে বউ নাই? তোমার বাড়িতে নিজের স্ত্রী নাই? অন্য মহিলার নাচ দেখে যারা নিজেকে ভাগ্যবান মনে করে, এরাই হলো জাতির পোড়া কপাল। এগুলো হলো গজবের কারণ। এগুলো কিসের কারণ? গজবের কারণ। আল্লাহ তুমি সকল প্রকার অপসংস্কৃতির আগ্রাসন থেকে বাংলার জমিনকে তুমি আল্লাহ হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করি। যতটুকু কথা হয়েছে বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা চাইবো সোজা এখন কার কাছে? আল্লাহর কাছে যাবো। নামাজের মতো করে আমরা সবাই বসি। আপনাদের আগ্রহ প্রমাণ করছে যে আপনারা আরো আলোচনা শুনবেন। সব দিক চিন্তা করে যতটুকু হয়েছে, ফজরের নামাজ আমাদের সবাইকে পড়তে হবে, সেই দিকে আমরা খেয়াল করব। আমরা এখন চাইবো কার কাছে? আসতে বলবেন না, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।